আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আসলাম। কথাটা হলো, আমরা অনেক ইউটিউবারকে দেখি, অনেক সাংবাদিককে দেখি কি করে, যেমন হুট করে কোথাও গেলে কোনো একটা স্কুল স্টুডেন্ট কিংবা কলেজের স্টুডেন্টকে একটা প্রশ্ন করে বসে, এবং কি সেই প্রশ্নের উত্তর যখন তারা দিতে পারে না তখন তাকে নিয়ে ট্রল করা হয়। আপনারা অনেক সময় খেয়াল করবেন যে এইসব ট্রলের কারণে অনেকেই কিন্তু সামাজিকভাবে এবং বন্ধু বান্ধবের কাছে অনেক লাঞ্ছিত হয় এবং টিটকারির শিকার হয়। আমরা কিন্তু এটা না করলেও পারি। আমাদের সস্তা ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য, ফেসবুকের ভিউ বাড়ানোর জন্য, সামান্য কিছু ডলার আর্নিং এর জন্য আমরা কি করি, একটা বিষয় ভাইরাল করার চেষ্টা করি। কিন্তু ভাইরাল করার আগে আমাদেরকে ভাবতে হবে যে আসলে সে সামাজিকভাবে কেমন একটা অবস্থানের মধ্যে যাবে। একটা ছেলে যে কলেজে পড়ে, তার কিন্তু আত্মীয় স্বজন আছে, তার অনেকটা বন্ধু বান্ধব আছে, সে একটা ক্লাসে পড়ালেখা করে, কিংবা পড়ালেখা যদি নাও করে সে কিন্তু একটা সোসাইটিতে চলে, এবং কি তার ভিডিওটা যদি ভাইরাল হয় যে সে একটা প্রশ্ন করলেন, তার প্রশ্নের উত্তর দিতে পারলো না, সে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে। এমনকি অনেক মানুষ জানলো যে সে আসলে কিছু পারে না, সে বুকে একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, তাকে অনেক মানুষ টিটকারি করে, ফলে দেখা যায় যে সে সামাজিকভাবে অনেক হেয় প্রতিপন্নের শিকার হয় এবং নিজে মানসিকভাবে ভেঙে পড়ে, এবং তার মনটা অনেক ছোট হয়ে যায়, এবং সে সমাজের প্রতি, দেশের প্রতি তার একটা ঘৃণা জন্মে। আশা করতেছি আপনারা অবশ্যই ভিডিও করার আগে কাউকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওগুলো বানাবেন না। কারণ নেগেটিভিটি আপনি কখনোই শেয়ার করার দরকার নাই। আমরা মনে করি যে কারো পজিটিভ বিষয়গুলো আমাদের সবার শেয়ার করা উচিত। এবং যুবক যুবতী এবং কোমলমতি ছেলেদের বেলায়, কোমলমতি ছাত্রছাত্রীদের বেলায় এই বিষয়গুলো আমরা অনেকাংশে আমাদের খেয়াল রাখা উচিত। কারণ অনেক সময় এরা অনেক কিছু করে বসতে পারে, হয়তো সামাজিকভাবে লজ্জা পেলো, বন্ধু বান্ধব তাদেরকে লজ্জা দেওয়ার চেষ্টা করলো, তখন তারা কি করবে, একটা আত্মহত্যার পথ বেছে নিতে পারে, কিংবা যে কোনো ভাবে পড়ালেখা ছেড়ে দিতে পারে, স্কুলে যাওয়া বাদ দিতে পারে, বা যে জায়গায় মিশতো, খেলাধুলা করতো, সেখানে তারা যাওয়া বন্ধ করে দিতে পারে।